হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই প্রবাসে উড়াল দেয় একটা পরিবারের স্বপ্ন, আবার এখানেই স্বপ্নগুলো ফিরে এসে বাস্তবতায় মিশে। প্রায় ৫ বছর পর আব্বু সৌদি আরব থেকে ফিরছে, তাকে রিসিভ করার জন্যই আজ যাচ্ছি এয়ারপোর্টে। এরপর রওনা দিব বাড়ির উদ্দেশ্যে, আর এর সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আগের দিন রাতে ছিলাম ছোট আন্টিদের বাসায় টঙ্গী কলেজ গেট বনমালা এলাকায়। সকাল সকাল নাস্তা করে বের হয়ে একটা সিএনজি নিয়ে গাজীপুরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে এলাম এয়ারপোর্টে। এরপর নিরন্তর অপেক্ষা। সকাল 10টা 45 মিনিটে প্লেন ল্যান্ড করার কথা থাকলেও সেটা ছিল 7 মিনিট লেট। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে আব্বুর বের হতে হতে দুপুর প্রায় 12:30 বেজে গেল। এরপর আব্বুকে নিয়ে বের হয়ে আগে থেকেই রেন্টেড কারে রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। প্রথমে এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে ৩০০ ফিট ধরে জলসিঁড়ি আবাসন প্রকল্প এরিয়া দিয়ে নারায়ণগঞ্জের তারাবো হয়ে রূপগঞ্জ ব্রিজ দিয়ে আমরা ঢাকা শহর থেকে বের হলাম। মূল শহর দিয়ে বের হতে গেলে প্রায় ৩-৪ ঘন্টা জ্যামেই বসে থাকা হতো, তাই তো এই বিকল্প ব্যবস্থা। এরপর কাঁচপুর ব্রিজ হয়ে আমাদের ছুটে চলা চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা ব্রিজ পার হয়ে দাউদকান্দি গোয়ালমারি সড়ক ধরে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তা মতলব গোয়ালমারি সড়ক নামেও পরিচিত, যা মতলব বেড়িবাঁধে গিয়ে মিশেছে। বেড়িবাঁধের আগ পর্যন্ত রাস্তাটা যথেষ্ট ভাঙাচোরা। চারপাশের গ্রামীণ প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম মতলব বেড়িবাঁধ রোডে। বেড়িবাঁধের পাশে ধনাগোদা নদী, আর এই বেড়িবাঁধ রোডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ, যা দেখতে দেখতে একসময় আমরা চলে এলাম মতলব বাজারে। এরপর মতলব ব্রিজ হয়ে চাঁদপুরের পথ খুব বেশি দূরে না, চলে এলাম বাবুরহাট বাজারে। বাবুরহাট বাজারের পর ওয়্যারলেস হয়ে ঢুকে গেলাম চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে। এরপর ভাটিয়ালপুর চৌরাস্তা দিয়ে পশ্চিমের চান্দ্রা তথা পুনরায় চাঁদপুর সদর উপজেলায় প্রবেশ করলাম। আর এখান থেকে আমাদের বাড়ি মাত্র ৫-৬ কিলোমিটার। তো স্মরণীয় একটা যাত্রা শেষে বিদেশ ফেরত আব্বুকে নিয়ে চলে এলাম বাড়িতে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর সদরের এক অজপাড়াগা ১২ নং চান্দ্রা ইউনিয়নের পূর্ব বাখরপুর গ্রামে। নিজ ফ্যামিলি নির্ভর ভিডিও এই পেজে আমি কখনোই দেই না, এবারই প্রথম, হয়তো শেষও। তবে ভ্রমণের উদ্দেশ্যটাই ছিল মুখ্য বিষয়। এরকম দূরত্বে রেন্টে প্রাইভেট কার ৩-৪ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, এবং আমাকে হারিয়ে ফেলতে না চাইলে ট্রিপটেলস পেজটাকে ফলো করে সঙ্গেই থাকুন। আর ব্যস্ততায় কিছুদিন ভিডিও আপলোড করা হয়নি, সো এই ভিডিওর মাধ্যমেই কামব্যাক করলাম। তাই তো খুব শীঘ্রই পরবর্তীতেও দেখা হবে নিয়মিত ভিডিওতে।